ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন তিনি। এরপর 2013 সালে তিনি অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব শবনম ফারিয়া। তাই তো মাঝে মধ্যেই খবরের শিরোনামও হতে দেখা গেছে তাকে। জানা গেছে আবারও খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম। শবনম ফারিয়া বরাবরই ঠোঁটকাটা স্বভাবের, যে কোনো ইস্যুতেই তিনি সোজা সাপটা কথা বলেন। আল্লাহ কি তোমাকে একটু লজ্জা শরম বলতে কিছু দেয়নি? জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পাশে ছিলেন। তবে সম্প্রতি ফেসবুকে শবনম ফারিয়ার সক্রিয়তাকে পুঁজি করেছে কে বা কারা। তার নামে স্বৈরাচার, স্বাধীনতা ও জয় বাংলা স্লোগান নিয়ে লেখা দীর্ঘ একটি পোস্ট করেছেন। আমি পাপের অনেক মাসুল দিয়েছি। ইতোমধ্যেই সেই ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, আর এতেই বেশ চটেছেন অভিনেত্রী। সেই ভুয়া পোস্টে উল্লেখ করা হয়েছে যে হাসিনা সরকার দেশ পরিচালনার সময় অভিনেত্রীকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। এই ঘটনা 3 দিন পরে ফারিয়া ভাইরাল হওয়া ভুয়া পোস্টের ব্যাখ্যা দিয়েছেন। অভিনেত্রী নিজের ভেরিফাইড আইডি থেকে ভুয়া পোস্টের ছবি শেয়ার করে লিখেছেন, আমি গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিশেষভাবে রাজনীতি বিষয়ক এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। কি করব? ড্রাইভার তো আমার। গত 15 বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে উল্লেখ করে তিনি জানান, আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখেছে 15 বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই। গত 15 বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে। ক্লান্তিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আমি এখন আর কোনো কিছু ফিল করতে পারি না। অভিনেত্রীর পোস্ট থেকে এও জানা যায় স্ট্যাটাস দেওয়ার 5 মিনিটের মধ্যেই নাকি তার কাছে কল চলে আসতো, আর কল করেই তাকে বলা হতো আবার ডিলিট করেন, সমস্যা হবে। অভিনেত্রীর দাবি অন্যদের মতো তেল মেরে না চলায় তিনি কোনো সুযোগ সুবিধাও পাননি, ফলে সে নিজের ক্যারিয়ারে সেভাবে সফলতা অর্জন করতে পারেননি। সর্বশেষ ফারিয়া লিখেছেন, এমন কোনো স্টেটমেন্ট দিলে সেটা রাখার সাহসও রাখি। আমি মানুষ না, কি মনে হয় তোমার? 2018 সালে দেবী সিনেমার মধ্য দিয়ে শবনম ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। তানজিদ আক্তার, দেশ টিভি।